আলাইকুম। আমি রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হ্যাক্স। তো আমি বরাবরের মতো আজকে আমি নতুন একটি ক্লাস নিয়ে আসছি। সেটা হচ্ছে মৌলিক পরিসংখ্যান। তো অনেকেই মনে করে যে ইকোনমিক্স একটা কঠিন সাবজেক্ট, তার মধ্যে রয়েছে হচ্ছে মৌলিক পরিসংখ্যান। তো যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদেরকে মানে তাদের কাছে মৌলিক পরিসংখ্যান এবং মৌলিক গণিত এই দুইটা বিষয় একটু কঠিনই লাগে। অন্যান্য বিষয়ের তুলনায় এই দুইটা বিষয় অনেক কঠিন মনে হয় তাদের কাছে। তো আসলে মৌলিক পরিসংখ্যানটা শুধু অনার্সে ইকোনমিক্স ডিপার্টমেন্টে যারা আছে শুধু তাদের নয়, এটা অন্যান্য ডিপার্টমেন্টেরও কি পড়তে হয়। তারপরে আবার দেখা যায় কি যে যারা ইন্টারে পড়ে তাদেরকেও কি পরিসংখ্যান পড়তে হয় অনেকের, তবে সবার পড়তে হয় না আর কি, কিছু কিছু যারা পরিসংখ্যান নেয় তাদেরকে পড়তে হয়। তো মৌলিক পরিসংখ্যানের যেই সূচক সংখ্যা রয়েছে সেই সূচক সংখ্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। এখন কথা হচ্ছে যে সূচক সংখ্যা অনেকে খুব কঠিন মনে করে, আবার অনেকে খুব সহজ মনে করে। এখন কঠিন কিভাবে? কঠিন হচ্ছে যে সূচক সংখ্যার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো প্রায় একই আকৃতির, সেম কোয়ালিটির। মনে হয় যে এই সূত্রটা এটা, এই সূত্রটা এটাই। মানে একটা হিজিবিজি চলে আসে আর কি মাথার মধ্যে। কিন্তু সহজ কিভাবে? আবার সহজ হচ্ছে কতগুলো সিকোয়েন্স রয়েছে। ওই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা যাই তাহলে এই অধ্যায়টা একেবারেই সিম্পল। ঠিক আছে? তো এই অধ্যায়টা কিভাবে সহজভাবে করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো পুরো অধ্যায়টা তো আর একসাথে করা সম্ভব নয়, তাই আজকে আমি দেখাবো হচ্ছে কতগুলো সূত্র রয়েছে। এই সূত্রগুলোর মধ্যে সবগুলো সূত্র না, কয়েকটি সূত্র আমি আজকে দেখাবো খুব সহজভাবে। তো ক্লাসটা শুরু করা যাক। এখন সূচক সংখ্যা নিয়ে যখন আলোচনা করব তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সূচক সংখ্যা কি। সূচক সংখ্যা হচ্ছে একটি পরিসংখ্যানিক পদ্ধতি যার দ্বারা কোনো সময়ের প্রেক্ষিতে বা কোনো স্থানের প্রেক্ষিতে বা কোনো বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কোনো চলক বা একগুচ্ছ পরস্পর সম্পর্কযুক্ত একগুচ্ছ চলকের পরিবর্তন পরিমাপ করা হয়। ওইটি হচ্ছে কি সূচক সংখ্যা। এখন সূচক সংখ্যা মূলত তিন প্রকার। তিন প্রকারের মধ্যে রয়েছে, প্রথম হচ্ছে মূল্য সূচক সংখ্যা, তারপর হচ্ছে পরিমাণ সূচক, তারপর হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। এখন মূল্য সূচক সংখ্যা কাকে বলে? মূল্য সূচক সংখ্যা হচ্ছে দুটি সময় বা স্থানের ব্যবধানে দ্রব্য সামগ্রীর মূল্যের আপেক্ষিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যে সূচক সংখ্যার সাহায্যে উপস্থাপন করা হবে বা পাওয়া যাবে সেটা হবে কি মূল্য সূচক সংখ্যা। আর পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে দুটি স্থান বা সময়ের ব্যবধানে উৎপাদিত পণ্যের পরিমাণের আপেক্ষিক পরিবর্তনের হার যে সূচক সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয় বা পাওয়া যায় সেটা হবে কি পরিমাণ সূচক সংখ্যা। আর মূল্যমান সূচক সংখ্যা হচ্ছে দুটি সময় বা স্থানের প্রেক্ষিতে মূল্যমানের আপেক্ষিক পরিবর্তনের হার যেই সূচক সংখ্যার মাধ্যমে উপস্থাপন বা পাওয়া যাবে তাকে বলা হবে কি মূল্যমান সূচক সংখ্যা। এখন এই যে তিনটা প্রকার রয়েছে, সেই তিনটা প্রকারের কি তিনটা সূত্র রয়েছে। এখন এই সূত্রগুলো যাওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দেব কয়েকটা মৌলিক বিষয়ের সাথে। মৌলিক বিষয় হচ্ছে যে পি ইকুয়াল আমরা জানবো যে প্রাইস মানে কি দাম। আর কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, আর উ হচ্ছে বৃত্তি বছর, এন হচ্ছে চলতি বছর। ঠিক আছে? তাহলে এই বিষয়টাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ সূত্রগুলোর মধ্যে এই বিষয়গুলো কি খুবই ইম্পর্টেন্ট। তাহলে মূল্যমান সূচক সংখ্যার সূত্র আমরা এখন দেখব। মূল্য সূচক সংখ্যা হচ্ছে কি যে পি এন বাই পিও ইন্টু 100। ঠিক আছে? এটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা। এখন এই যে পি ও এন, আমরা তো এটা এখানে দেওয়াই আছে। পি হচ্ছে কি দাম, উ হচ্ছে বৃত্তি বছর, এন হচ্ছে চলতি বছর। ঠিক আছে? আর এটা হচ্ছে সমষ্টিক, এটা হচ্ছে সামষ্টিকের একটা মানে চিহ্ন আর কি, এটা দ্বারা সমষ্টি বোঝানো হয়। আর আমরা যখন কি মূল্য সূচক সংখ্যা আমরা বের করব তখন আমরা কি করব যে চলতি বছরের পরিমাণের সমষ্টিকে বৃত্তি বছরের পরিমাণের সমষ্টি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে যা পাওয়া যাবে
সেটা হচ্ছে কি মূল্য সূচক সংখ্যা, আর পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে এই যে একটা পরিমাণ সূচক সংখ্যা, পরিমাণ সূচকের সংখ্যার মধ্যে জাস্ট আমরা পি এর জায়গায় কিউ বসিয়ে দেব, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পরিমাণ সূচক সংখ্যা। একেবারেই সিম্পল, ঠিক আছে। আমরা এইভাবে একবারই সিম্পল ভাবে আমরা মনে রাখবো সূত্রগুলো। তারপর রয়েছে হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। এখন মূল্যমান সূচক সংখ্যা আমরা কিভাবে বার করব, জাস্ট এই দুইটা সূত্র এখানে বসিয়ে দিব, এটা হয়ে যাবে কি মূল্যমান সূচক সংখ্যা। প্রথমে কি বসাবো আমরা, যে এই যে এটা বসালো প্রথম পিএন এবং পিও, তারপর কি বসালাম, তারপর বসাবো হচ্ছে এটা, এই দুইটা শেষ। আমাদের কি হয়ে গেল মূল্যমান সূচক সংখ্যার সূত্র। খুব সহজ, একেবারেই সিম্পল, ঠিক আছে। আমরা নর্মালি ভাবে আমরা মনে রাখবো, জাস্ট আমরা এই একটা সূত্র মুখস্থ করব, একটা সূত্র মুখস্থ করার পর আমরা এই দুইটা সূত্র কি নর্মালি আমরা বসাতে পারবো। শুধু পি এর জায়গায় আমরা কিউ বসাবো, আর হচ্ছে মূল্যমান সূচক সংখ্যার মধ্যে এই দুইটা সূত্র বসিয়ে দিব এখানে। হ্যাঁ, এটার এই সমষ্টি এখানে লিখতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি এই তিনটা সূত্র পেয়ে গেলাম। তারপর আমরা দেখব হচ্ছে লেসপিয়ার এবং পেশের মূল্যমান এবং পরিমাণ সূচক সংখ্যা। এটা এই দুইজনের বক্তব্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই দুইজনের বক্তব্যের উপর ভিত্তি করে আরও কয়েকটা সূত্র তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা সূত্র মাস্ট বি মনে রাখতে হবে। এখন এই দুইটা সূত্র অনেকের কাছে কি খুবই কঠিন মনে হয়, ঠিক আছে, কিন্তু আজকে জাস্ট একবার দেখলেই বলবেন যে এটা এত সহজ। হ্যাঁ, কিন্তু কয়েকটা সিকোয়েন্স মনে রাখতে হবে আর কি। তো আমরা এখন দেখব হচ্ছে লেসপিয়ারের মূল্য সূচক এবং পরিমাণ সূচক সংখ্যা। এখন এই যে দুইজনের সূত্র আমরা লিখব, এই দুইজনের সূত্রের উপর ভিত্তি করে আমাদের দুইটা সিকোয়েন্স মনে রাখতে হবে। দুইটা সিকোয়েন্স হচ্ছে লেসপিয়ার যখন নামটা বড়, তাই আমি দিয়েছি যে লেসপিয়ার হচ্ছে বড় ভাই, আর পেশ যখন নামটা ছোট, তাই এটা হচ্ছে কি ছোট ভাই। মানে লেসপিয়ার এবং পেশ দুইজন হচ্ছে একে অপরের ভাই। তো লেসপিয়ার হচ্ছে বড় ভাই, পেশ হচ্ছে ছোট ভাই। এখন লেসপিয়ার যখন বড় ভাই, সে কি আগে জন্মগ্রহণ করেছে, তাই লেসপিয়ারকে আমরা ধরেছি হচ্ছে বৃত্তি বছর, আর পেশ হচ্ছে যখন পরে জন্মগ্রহণ করেছে, তাই লেসপিয়ারকে ধরেছি আমরা হচ্ছে চলতি বছর। এখন আমরা যখন মূল্য সূচক এই দুজনের সূত্রের মধ্যে যখন আমরা মূল্য সূচক নির্ণয় করতে যাব, তখন আমরা বৃত্তি হিসেবে পরিমাণকে ধরবো এবং পরিমাণ সূচক সংখ্যার মধ্যে বৃত্তি হিসেবে মূল্যকে ধরবো, ঠিক আছে। তো আমরা সূত্রগুলোর মধ্যে চলে যাই। লেসপিয়ার, হ্যাঁ, লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। এখন লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা যদি আমরা লিখি, প্রথমে আমরা কি লিখব, মূল্য সূচকের যে মূল সূত্রটা রয়েছে সেই সূত্রটা লিখব। এটা হচ্ছে কি মূল্য সূচকের মূল সূত্র। এখন আমরা জানি যে মূল্য সূচকের বৃত্তি হিসেবে কি পরিমাণকে আমরা লিখব, ঠিক আছে। তাহলে কি মূল্য সূচকের মধ্যে আমরা পরিমাণটা বসিয়ে দেব, পরিমাণ, ঠিক আছে। এখন লেসপিয়ার কি আগে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে বড় ভাই, তাই তাকে আমরা কি ধরবো, বৃত্তি বছর। তার এই বৃত্তি বছরকে দুইখানে মানে দুই জায়গার মধ্যে কি বসিয়ে দেব। তাহলে আমরা কি পেলাম, লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা। পরিমাণ সূচক সংখ্যার মধ্যেও কি সেম, আমরা প্রথমে পরিমাণ সূচক সংখ্যার যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা লিখব। মূল সূত্রটা লিখলাম, লিখার পর এখন পরিমাণ সূচক সংখ্যা যখন আমরা লিখবো, তাহলে কি আমরা বৃত্তি হিসেবে ধরবো হচ্ছে মূল্যকে। হ্যাঁ, আমরা মূল্যটা বসিয়ে দিই, মূল্যটা বসালাম। মূল্যটা বসানোর পর আমরা জানি লেসপিয়ার আগে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে বৃত্তি বছর, তার বৃত্তি বছরটাকে আমরা এখানে বসিয়ে দিই, শেষ। আমাদের যে লেসপিয়ারের মূল্য সূচক এবং পরিমাণ সূচক সংখ্যা রয়েছে
তা আমরা কি খুব সহজেই পেয়ে গেলাম। এখন দেখবো হচ্ছে পেশের মূল্যসূচক সংখ্যা। হ্যাঁ, এখন পেশের মূল্যসূচক সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে কি আমরা মূল্যসূচকের যে প্রথম মূল্যসূচকের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা লিখব। এটা হচ্ছে কি মূল্যসূচকের মূল সূত্র। আমরা জানি মূল্যসূচকের মধ্যে ভিত্তি হিসেবে ধরবো কি পরিমাণকে। পরিমাণকে আমরা ধরলাম, পরিমাণটা লিখলাম। তারপর আমরা জানি যে পেশ পরে জন্মগ্রহণ করেছে ছোট ভাই, তার মানে কি সে হচ্ছে চলতি বছর। জাস্ট আমরা কি চলতি বছর এনটা বসিয়ে দিলাম, শেষ। আমাদের পেশের যে মূল্যসূচক সংখ্যা সেটা কি হয়ে গেল। তারপর হচ্ছে পেশের পরিমাণ সূচক সংখ্যা। পেশের পরিমাণ সূচক সংখ্যা লেখার সময় আমরা প্রথমে কি লিখব? প্রথমে হচ্ছে পরিমাণ সূচক সংখ্যার যে মূল সূত্রটা সেটা লিখব, ঠিক আছে? পরিমাণ সূচক সংখ্যার মূল সূত্রটা লিখলাম। লিখার পর আমরা জানি যে পরিমাণ সূচক সংখ্যার মধ্যে ভিত্তি হিসেবে আমরা ধরব কি মূল্যকে। আমরা মূল্যকে ভিত্তি হিসেবে ধরলাম। ধরার পর আমরা জানি পেশ হচ্ছে ছোট ভাই, সে হচ্ছে কি চলতি বছর। চলতি বছর মানে কি এন। তাহলে কি আমরা অলরেডি লেসপিয়ারের এবং পেশের মূল্য সূচক, পরিমাণ সূচক এই চারটা সূত্র খুব সহজেই কি জেনে গেলাম। আশা করি এই যে একটা সিকোয়েন্স দেখালাম, এই সিকোয়েন্স যারা মনে রাখবে তারা কখনই এই সূত্রগুলো ভুলবে না। বাট যখনই আপনি মুখস্থ করতে যাবেন যে লেসপিয়ারের সূত্র পি এন বাই কিউ এন, এরকমভাবে যদি আপনারা মনে করতে যান তাহলে কিন্তু একেবারেই মাথার মধ্যে যাবে না এবং হচ্ছে আপনার সবগুলো সূত্র হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের অবশ্যই এই সিকোয়েন্সগুলোকে মনে রাখতে হবে। এখন দেখবো আমরা হচ্ছে ডার্বিশ-বাউলি এবং ফিশারের সূত্র। এই দুটো সূত্র হচ্ছে পেশ এবং লেসপিয়ারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ডার্বিশ-বাউলি বলেছেন লেসপিয়ার এবং পেশের যোজিত গড়। তার যে মূল্যসূচক এবং পরিমাণ সূচক সংখ্যা রয়েছে সেই মূল্যসূচক এবং পরিমাণ সূচকের মধ্যে এই যে লেসপিয়ার এবং পেশের যোজিত গড়কে মানে উল্লেখ করেছেন আর কি। তাহলে আমরা যোজিত গড় মানে তো বুঝি, যোজিত গড় মানে হচ্ছে যে এখানে তো দুইজন, তার মানে কি 2 দিয়ে ভাগ। দুইজনকে আমরা যোগ করব, এ প্লাস বি, ঠিক আছে? এটা হচ্ছে যোজিত গড়। এখন আমরা ডার্বিশ-বাউলির মূল্যসূচক সংখ্যাটা দেখব। এখন ডার্বিশ-বাউলির মূল্যসূচকটা যদি আমরা দেখি তাহলে আমরা কি করব? লেসপিয়ার এবং পেশের দুইজনের মূল্যসূচক সংখ্যাটা আমরা 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখন আমরা দেখব যে আমরা মূল্যসূচক সংখ্যার যে প্রথম মূল সূত্রটা রয়েছে সেই সূত্রটা লিখব, ঠিক আছে? প্লাস পিএন বাই পিও, ঠিক আছে? এটা হচ্ছে কি মূল্যসূচক সংখ্যার মূল সূত্র। এখন আমরা জানি যে প্রথমে হচ্ছে লেসপিয়ার, তারপর হচ্ছে পেশ। এখন আমরা জানি যে মূল্যসূচক সংখ্যার মধ্যে ভিত্তি ধরেছি আমরা কি পরিমাণকে। আমরা সুন্দর করে পরিমাণ বসিয়ে দেব। পরিমাণটা বসিয়ে দিলাম। এখন আমরা জানি যে লেসপিয়ার হচ্ছে কি ভিত্তি বছর, সে হচ্ছে বড় ভাই, তাই কি তার যে ভিত্তি বছরটা বসিয়ে দিলাম। এবং পেশ হচ্ছে ছোট ভাই, সে হচ্ছে চলতি বছর, তার চলতি বছরটা বসিয়ে দিলাম, শেষ, এনাফ। আমাদের সূত্র আমরা কি করলাম? পেয়ে গেলাম অলরেডি, ঠিক আছে? এখন আমি কিন্তু এই সূত্রগুলো ওই যে লেসপিয়ার এবং পেশের সূত্রগুলো দেখেছি, সেগুলো কিন্তু সেই দুইটা সূত্রই কিন্তু এই দুইটা, ঠিক আছে? জাস্ট আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি যে এটা 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 এই সিকোয়েন্সগুলো যেন মাথার মধ্যে থাকে, সেই জন্য আমি আবার বললাম আর কি। তো এখন দেখব হচ্ছে ডার্বিশ-বাউলির পরিমাণ সূচক সংখ্যা।
পরিমাণসূচক সংখ্যা। পরিমাণসূচক সংখ্যার মধ্যে আমরা পরিমাণসূচক সংখ্যার যে মূল সূত্র রয়েছে দুইটা, মানে পরিমাণসূচক সংখ্যার যে মূল সূত্র রয়েছে সেই মূল সূত্রটা প্রথমে লিখব। সরি, এটা হচ্ছে কি পরিমাণসূচক সংখ্যার মূল সূত্র। ঠিক আছে, মূল সূত্র আমরা জানি পরিমাণসূচক সংখ্যার মধ্যে আমরা ভিত্তি হিসেবে দামকে ধরবো। ঠিক আছে, দাম, এই যে দাম। এখন প্রথম হচ্ছে কি লেসপিয়ার। লেসপিয়ার মানে বড় ভাই, তার যে ভিত্তি বছরটা আমরা বসিয়ে দেব। পেশ হচ্ছে কি চলতি বছর, ছোট ভাই চলতি বছরটা বসিয়ে দেব। শেষ। আমরা কি ডারবিশ বাউলির যে আর এই দুই হচ্ছে যোজিত করের, মানে দুইজনকে যোগ করছি তো তাই 2 দিয়ে ভাগ দিয়েছি। ঠিক আছে, তাহলে লেসপিয়ারের ডারবিশ বাউলির মূল্যসূচক এবং পরিমাণসূচক সংখ্যা দুইটা পেয়ে গেলাম। এখন ফিশার কি বলেছেন? ফিশার বলেছেন যে এই যে লেসপিয়ার এবং পেশ তাদের দুজনের জ্যামিতিক গড়। ঠিক আছে, জ্যামিতিক গড়। এখন তাদের জ্যামিতিক গড় তো আমরা বুঝি নাকি? জ্যামিতিক গড় হচ্ছে মানে দুজনের গুণফলের বর্গমূল। ঠিক আছে, তাহলে এ ইন্টু বি তাদের কি বর্গমূল। তো আমরা সেম সূত্রটাই জাস্ট আমরা কি করব, আমরা রুট ওভার দিব, এখানে যুগের জায়গায় গুণ দিয়ে দিব, শেষ, এনাফ। আর 2 তো অবশ্যই উঠাবো কারণ এটা তো যোজিত গড় না। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ফিশারের মূল্যসূচক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে ফিশারের পরিমাণসূচক সংখ্যাটা কি হবে? ফিশারের পরিমাণসূচক সংখ্যাটা হবে, আমরা কি করব, রুট ওভার দিব, এখানে কি গুণ দিব, আর এই 2 তো অবশ্যই মুছিয়ে দিব। তাহলে কি আমাদের যে ফিশারের মূল্যসূচক এবং পরিমাণসূচক সেই দুইটা সূত্র কি আমরা পেয়ে গেলাম। একেবারেই সিম্পল কিন্তু। ঠিক আছে, আমাদের জাস্ট সিকোয়েন্সগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তো আশা করি যে সূত্রগুলো আমি দেখিয়েছি সেই সূত্রগুলো অবশ্যই আপনারা যে দেখছেন, আমি 100% শিওর এমন কেউ নেই যে এই সূত্রগুলো পারবে না। ঠিক আছে, হিজিবিজি তো হবেই না, কারণ আমি যে সিকোয়েন্সগুলো দেখিয়েছি সেই সিকোয়েন্সগুলো অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক উপকৃত হবে। তো যারা আমার এই ক্লাসটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হব। এটা তো জাস্ট সূচক সংখ্যার প্রথম ক্লাস আমার। ঠিক আছে, তো আরও কয়েকটা ক্লাসের মধ্যে জাস্ট একটা চিত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক আমি করিয়ে দেব। ওইটাও কি একেবারেই সিম্পল হবে। ঠিক আছে, তো আপনারা যদি মনে করেন এই ক্লাসটা আপনাদের ফ্রেন্ড সার্কেলরা দেখলে উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে।